গাজীপুরের রাজাবাড়ির নালিয়াটিকির অধীনস্থ আব্দুল কাদির ইসলাহুল বানাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ হারিস সর্দার মোতওয়াল্লি অত্র মাদ্রাসা ও আহ্বায়ক মাহফিল বাস্তবায়ন কমিটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দাকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুক। আর একটু আস্তে বলেন আমিন। আজকের এই মাহফিলের চিফ গেস্ট জনাব অ্যাডভোকেট মহিদুল ইসলাম নয়ন, এক নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি। দয়াময়ের পক্ষ থেকে তারই বান্দাকে কোরআনের আলোকে ইসলামের জন্য কবুল করুক। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান বিল্ডার্স অ্যান্ড আর্কিটেক্ট লিমিটেড। আল্লাহ পাকের পক্ষ থেকে তারই বান্দার কর্মজীবনের মধ্যে রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক জীবনটুকু পরিচালনা করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন এই মাহফিলের বাস্তবায়ন কমিটি বৃন্দ, পাশাপাশি আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কর্ম থেকে পৃথক করে, গল্পগুজারি থেকে পৃথক করে কোরআন এবং হাদিসের কিছু কথা বলা এবং শোনার উদ্দেশ্যে আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের সূরাতুল ইয়াসিনের 4 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। তদানুযায়ী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একখানা হাদিসের কথা উপস্থাপন করা হয়েছে। আমরা এরই আলোকে বুঝব কোরআন আমাদের কিতাব, এই কোরআন পড়ার প্রয়োজনীয়তা কি বা প্রয়োজনীয়তা কতটুকু আছে, পড়লে কি হবে। খুব ভালো করে মনোযোগ সহকারে কিছু সময় আমার কাছে বা আমার সাথে আপনারা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগে আসুন আমরা এই ইয়াসিনের, সূরা ইয়াসিনের কিছু কথা বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ঘরে সূরা ইয়াসিনের পাঠ হয়, তেলাওয়াত হয়, সেই ঘর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশান্তি দূর করে দেন। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। আজ ঘরে ঘরে অশান্তি, যদি পার্সেন্টেজ আপনি আমি লাগাই, ধরে নেওয়া যেতে পারে 95% ঘরের ভিতরে স্বামী স্ত্রীর অশান্তি। কথা কন না কেন? এই সমস্ত অশান্তি, পরিবারের অশান্তি, সামাজিক অশান্তি, সকল প্রকার অশান্তি দূরীকরণের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করা হয় প্রত্যেক দিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফজরের পরে, কথা হচ্ছে ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত হলে আল্লাহ এই ঘর থেকে অশান্তি দূর করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোনো মানুষ যদি সাকরাত শুরু হয়ে যায়, ওই মানুষের সাকরাতের সময়ে কেউ পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার সাকরাতের
মানে মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দেন। কিন্তু আমাদের দেশে হয় উল্টো, মানুষ যখন মারা যায় এরপরে পার্শ্বে বসে কোরআন তেলাওয়াত হয়। আমরা এটা লক্ষ্য করেছি কিনা? শুধু তাই নয়, মানুষ যখন মারা যায় তার পার্শ্বে বসে মহিলা হলে কতজন মহিলারা মিলে বিভিন্ন তাসবিহ খতম করে। মৃত্যুর আগে যেটা করার প্রয়োজন ছিল সেটা পরবর্তী সময়ে হচ্ছে। এজন্য নবীজি বলেন, সূরা ইয়াসিন যদি মৃত ব্যক্তি অর্থাৎ মৃত্যুবরণ করার আগে তার পাশে বসে সাকরাতের সময় তেলাওয়াত করা হয়, আল্লাহ তার যন্ত্রণা কমিয়ে দেন। এবার আসুন আমরা তার কিছু কথা বুঝি। আল্লাহ বলেন, ইয়াসিন আই হরফুল মুকাত্তাআত ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর কি অর্থ মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া কেউ, কথা কোন আগে একটু জোরে বলেন, আল্লাহ ছাড়া কেউ জানেন। আপনি যদি চিন্তা করেন আপনি জানেন না, বাংলাদেশের বড় হুজুরের কাছে চলে যাব, তাহলে কোথায় যাবেন? বাংলাদেশের শ্রেষ্ঠতম মসজিদ বাইতুল মুকাররমের ইমাম অথবা খতিব সাহেবের কাছে গেলেন। হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন, আপনি তো শ্রেষ্ঠতম মসজিদের ইমাম, বাংলার সেরা মসজিদের ইমাম, আপনি বলেন তো সূরা ইয়াসিনের সর্বপ্রথম যে ইয়াসিন এর অর্থ কি? এবার মনে হয় সঠিক উত্তরটা আপনারা ওখান থেকে নিয়ে আসতে পারবেন। উনি মনে হয় কোনো একটা অর্থ বলে দিবে, কথা কর না কেন? উনি বলবে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর যে কি মর্মার্থ কেবল আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। মনে করলেন বাংলার কাহারও কাছে জিজ্ঞেস করবেন না, কাবা ঘরের প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইসের কাছে গেলেন। গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন কোরআন মক্কায় অবতীর্ণ, মদিনায় অবতীর্ণ, আপনারা বলুন তো কোরআনের মধ্যে ইয়াসিন আছে, তহা আছে, হামিম আছে, নুন আছে, কাফ আছে, এই সমস্ত যে অক্ষর দিয়ে আয়াত সমূহ গঠিত, বলুন এই আয়াত সমূহের অর্থ কি? কাবার প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস আল্লাহর বান্দাও ডেকে বলবেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর কি মর্মার্থ পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো মর্মার্থ বলেন নাই। পৃথিবীতে কেউ যদি তার ব্যাখ্যা লেখে, আপনি যত তাফসীর দেখবেন, যত মুফাসসির ব্যাখ্যা করেছে, এই সব ব্যাখ্যাগুলো হলো ফাউ ফাউ। ফাউ ফাউ বুঝেন তো? অনর্থক, ভিত্তিহীন। কারণ শেষে উনিই কথা লিখে দিয়েছেন, 2 পৃষ্ঠা লেখনির পরে তিনিই বলছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মর্মার্থ কি আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মানে এর আগে যা লেখছে সব কি অনর্থক, কথা কোন নাকে? দ্বিতীয় নাম্বার আয়াতের দিকে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় কোরআনের কসম, শপথ হচ্ছে এই কোরআনের। কিসের কসম? জোরে বলেন, শপথ কে কি নিয়েছেন? আল্লাহ কোরআনের নিয়েছেন। আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহ সত্য, কোরআন কি? একটু জোরে বলেন। সত্য। এই যে বললেন সত্য, এর কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? কথা কন, জোরে বলেন, প্রমাণ আছে? জোরে বলেন, আছে? আছে। আল্লাহ পাক সূরাতুল ইমরানের 2 নম্বর আয়াতে প্রমাণ পেশ করে বলেন নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল দয়াময় তিনি বলেন নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি এই কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল,
এবং সত্যায়নকারী হিসাবে তাওরাত এবং ইনজিলের, জোরে বলুন তো, কোরআনটারে অবতীর্ণ করেছেন কে? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই কোরআন যখন নিয়ে এসেছিলেন জাতির মাঝে নিয়ে আসার পরে প্রথম নাম্বার আওয়াজটা দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। তার মানে পৃথিবীর পালনকর্তা, আকাশ জমিনের, জুড়ে বলুন তো মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা শোনো, তোমার ঘরে যে কোরআন আছে এই কোরআনটুকু তুমি যখন পড়বে, আব্দুল কাদের ইসলাহুল বানাত মহিলা মাদ্রাসায় যে কোরআন আছে আপনার ঘরেও তো তাই নাকি না? এই কোরআনটা পড়লে লাভ, শুনলে লাভ, নাকি কোনো ভেজাল আছে? কথা কন না কেন? দলিল আছে? কথা কন। পড়লে যে লাভ কোরআন, দলিল আছে কি? আল্লাহ পাক বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তিনি বলেন, যখন কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শোনো। কেন শুনবা? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে দয়া দান করি। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো, কোরআন যখন তেলাওয়াত হয় মসজিদে, কোনো হট্টগোল আছে? জোরে কোন নাকি আছে? কোনো হট্টগোল নাই। তার কারণ লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক বান্দার উপরে দয়া দান করে। পৃথিবীর এমন একটি কিতাব, এই সময়ের এমন একটি কিতাব, যেই কিতাবটুকু 13 বছরের বাচ্চার সিনার ভিতরে আল্লাহ ঢুকায়া রাখছেন। নাকি ভুল বলছি? আমি যদি বলি, আমাদের এখানে যারা স্যার আছেন, দীর্ঘদিন পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়াচ্ছেন, যদি জিজ্ঞেস করা হয়, স্যার আর কত বছর বাকি আছে আপনার রিটায়ারমেন্টের, আপনি বলতে পারেন আর কেবলমাত্র 4 বছর বাকি আছে, বা সময়ের ব্যবধানে সময় কিছু এদিক সেদিক হতে পারে। শেষ পর্যন্ত যদি জিজ্ঞেস করা হয়, আপনি যে সাবজেক্টটা পড়াচ্ছেন ওই সাবজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ পড়তে পারবেন কিনা, বলতে পারবেন কিনা? এবার আপনারা সাক্ষী দেন তো, কাহারও পক্ষে কি এই কিতাব, এই সাবজেক্টটা পড়া শুরু থেকে শেষ পর্যন্ত, যিনি যেই সাবজেক্ট পড়াচ্ছেন, এটা কি করানো সম্ভব নাকি? কথা কন না কেন? যদি আপনাদের আব্দুল কাদের ইসলাহুল বানাত মহিলা মাদ্রাসার ছোট্ট একটা মেয়ে যে হেফজ করতেছে, যার বয়স 12 বছর হলো, কিংবা আপনাদের এই পাবুলিসালা মাদ্রাসার একজন ছেলে যার বয়স 14 বছর হলো, তারে যদি মসজিদে দাঁড় করিয়ে দেন, রমজান মাসে দাঁড় করিয়ে দিয়ে বললেন পুরো রমজান